गुड मर्निंग बंधुरा अफिस থেকে বাড়ি ফিরলাম ফিরে কাজকর্ম সব শুরু করে দিলাম। তো সবার আগে বিছানাটা গোছাবো, তো তার আগে আমি জানলাগুলো খুলে নিচ্ছি, জানলাগুলো খুলে দিচ্ছি, পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, একটু আলো বাতাস আসবে। আর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো অফিস থেকে ফিরেই আগে হাত মুখ ধুয়ে এই কাজগুলো আগে করছি, তারপরে যাব কিচেনে। তো যাই হোক, জানালা খোলা হয়ে গেছে, পর্দা সরানো হয়ে গেছে, আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো। তো বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুটা হচ্ছে বিছানা ঝাড় দেওয়ার, মানে বিছানাটা ঝাড়ার ঝাড়ু, ঠিক আছে। তো এটা বিছানার মধ্যেই থাকে। তো বিছানাটা আগে ঝেড়ে নিলাম, নিয়ে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর বালিশগুলো ভাবছি রোদে দেবো, তো দেখি চলো গুছিয়ে গেছিয়ে নিই, তারপরে বালিশগুলো রোদে দিচ্ছি। আর এই টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ তো, খাটের ওপরে রাখা আছে, এটা হচ্ছে আমার টেডি বিয়ার, আমার বর দিয়েছিল আমাকে। তো এটাই সবসময় বিছানায় থাকে। আগে ছোট জায়গা ছিল, তখন আমি ওটা না মানে গুছিয়ে বান্ডিল করে বড় একটা লাগেজের মধ্যে ভরে রেখেছিলাম। আর এখন তো জায়গাটা আর একটা বড়, তো ওই জন্য এখন এটা বিছানায় রাখি, আমি ব্যবহার করি ওটা। আগে ব্যবহার করতে পারতাম না, তার কারণ জায়গা শর্ট ছিল খুব, তো সেই জন্য ওটা গোছানো ছিল। তো যাই হোক, বেডশিটটা তো রাতে করে গায়ে দিই আমরা, তো সকালবেলা এখন এটাই মানে গোছানো করছি। তো বিছানা ঝাড়া হয়ে গেছে, তো বেডশিটটাও ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো বালিশগুলো আমি রোদে দেবো বলে ভাবছি, তো এই জানলাটা খুলে নিই, তারপর আমি এই জানলাটা খুলে এখানটাই বালিশগুলো রোদে দেবো। এই জানলায় আমি জামা কাপড়গুলো মেলি না, তো এই সাইডটাই মানে বালিশগুলো রোদে দিতে বেশ ঠিকঠাকই লাগে। তো আমাদের 3টে বালিশ, যেমন 2টো মাথার বালিশ আর একটা পাশ বালিশ, তো এটা আমি রোদে দিয়ে দিলাম। তারপর এদিকে চলে আসলাম। তো এদিকে এসে মা মানে পিৎজাটা খাচ্ছে, মার জন্যই এটা রাখা ছিল, তো মা এখন এটা খাচ্ছে। তো আজকের ব্রেকফাস্টে মা পিৎজা খাচ্ছে, আমরা অন্য কিছু খাবো, যেমন ধরো রুটি, মানে বরকে দেবো রুটি, দুধ গরম বসিয়ে দিয়েছি, রুটিও করছি আমি। আর মা রুটি খাবে না বললো, মা চা খাবে আর এই পিৎজাটা খাচ্ছে। আর মার জন্য একটা ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, তো সেটাই মা এখন খাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমরা দেখলে তবেই আমার মানে ভিডিও করতে ভালো লাগবে। আর যারা যারা বন্ধুরা নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো, পাশে থাকো। আর মা আমার বাড়িতে আসে বা থাকে এটা নিয়ে কেউ কিছু ভাবতে পারে, তো তার জন্য আমি বলে দিই যে মা এখানে আসবে, এরা তো কোথায় বা যাবে। মার 2 ছেলে মেয়ে, মা নিজের বাড়িতে যেমন থাকে, তো আমার বাড়িতেও মাঝে মাঝে আসে, মার আমার কাছে থাকতে ভালো লাগে তাই আসে। তো যে কদিন থাকে অসুবিধা হয় না, ভালোই লাগে, কারণ মা আমার অসুবিধার সুবিধা, মা কাজকর্ম করে, রান্নাবান্না হয়তো একটু করে দিল, বা আমার বাচ্চাকে একটু দেখাশোনা করে, মা বলে করছে, শাশুড়ি হলো তো এগুলো করতো না, তাই আমার ভালো লাগে মা এখানে থাকলে। এখন আমি স্নান করে নিলাম, আর মায়েরও রান্না হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, জামা কাপড় যা কাচার কেচে নিলাম, স্নান করে নিয়েছি। তো চলো, ব্যালকনিতে সব মেলেও দিয়েছি, আজকে একটু রোদ এসছে, আগের দিন একটু মেঘলা ছিল, তো আজকে রোদ এসছে, তো রোদের মধ্যে জামা কাপড়গুলো সব মানে মেলে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ব্যালকনিতে সব মেলা আছে, হাওয়া হচ্ছে, সব উপরে মেলে দিয়েছি, সব কেচেছি, এগুলো একবার মেলে দিলাম, দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। জামা কাপড় মেলার আগে খুব অসুবিধা হতো, যখন আগে আমাদের ছোট ঘর ছিল, তারপরে যখন ভাড়া ঘরে ছিলাম, তো তখন খুব অসুবিধা হতো জামা কাপড় মেলার, মানে ছোট জায়গা, যতটা কাচার হতো তত কাচতাম, কিন্তু একবারে সব মেলা যেত না, কিছুটা মেলতাম, আবার শুকিয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে নিয়ে শোকাতে হতো। একবার মেলে দিলাম যে বিকালে তুলবো তা না, পরে আবার ওটাকে উল্টে দিতাম, দিলে এক সাইড আবার শুকিয়ে যেত, তারপরে যখন দুদিকে দেখতাম ভালো শুকিয়ে গেছে, তারপরে তুলে আমি ভাঁজ করে রাখতাম, আবারও কাচার থাকতো, কেচে রেখে দিতাম, সেগুলো আমি আবার মেলতাম, মানে একদিনেই দুবার করে আমাকে জামা কাপড় মেলতে হতো, আবার তুলতে হতো। এখন যেমন অনেক জায়গা, যত জামা কাপড় মানে মেলতে চাই মানে পুরো মেলা যাবে, বেডশিট হোক, ভালো মানে কারোর শাড়ি হোক, বা আমার জামা কাপড়, নাইটি, কুর্তি, সমস্ত কিছু একবারই ধরো আমি মেলে দিলাম, দুপুরে তুললাম বা বিকালে তুললাম, কোনো অসুবিধা নেই, কারণ জায়গা এখন অনেকটাই আছে। আগে খুব অসুবিধা হতো জামা কাপড় মেলার, কিন্তু সেইগুলো এখন সেই মানে জামা কাপড় মেলার দিক দিয়ে ওদিক থেকে এখন ছুটকারা পেয়েছি, যে এখন পুরো জায়গা আছে, যত ইচ্ছে জামা কাপড় মেলবো। আর এদিকে ব্যালকনিতে বালিশও রোদে দিতে পারি, তখন বালিশ রোদে দেওয়ার জায়গা ছিল না, ওই রাস্তায় চেয়ার বার করে তো ওখানে রোদে দিতে হতো। এখন আর রোদে দিলে ওখানে কী বলো তো, ওখানে আবার হতো, মানে রাস্তায় গাড়ি ঠাড়িগুলো যেত, তো ধুলো পড়তো প্রচণ্ড উড়ে উড়ে এসে, তো তখন খুব একটা মেলা মানে বাইরে রাখতাম না, মাঝে মাঝে দিতাম যখন দিতে হতো দিতাম, কিন্তু এখন তো অসুবিধা নেই কিছু, ব্যালকনির মধ্যে মেলতে পারি, তো জামা কাপড়ও মেলতে পারি, বালিশেরগুলো মানে রোদে দেওয়ার যেগুলো থাকে দিতে পারি। আর যখন এবার ঠান্ডা পড়লে যে ওই ব্ল্যাঙ্কেটগুলো হয়, ওগুলো আমি রোদে দিতে পারবো এখন,
কিন্তু আগে খুব অসুবিধা হতো, খুবই অসুবিধা হতো। আর তোমাদেরকে তো দেখালাম যে ব্যালকনিতে আমি বালিশগুলো রেখেছি। দুদিন মানে ঠান্ডা ওয়েদার ছিল না, ওই যে বৃষ্টিটা হয়েছিল, ওই জন্য ভাবলাম একটু রোদেও দিয়ে দিই। আর একঘেয়ে যখন বালিশ মাথায় দেওয়া হয় না, দেখবে ঘাড় পিঠগুলো খুব ব্যথা করে। আর আমরা বাঙালি বস তো, মানে ঘাড় পিঠ ব্যথা বলে ডাক্তার দেখাবো কেন, বালিশ রোদে দিলেই তো ঘাড় ঠিক হয়ে যাবে। তো ওই জন্যে ডাক্তার না দেখিয়ে বালিশগুলোই রোদে দেওয়া হয়। এটা প্রায় বাড়িতেই হয়, আর কার কার বাড়িতে হয় কিনা জানি না, কিন্তু বালিশ রোদে দেওয়াটা ভালো। তো মাঝের মধ্যে আমি বালিশগুলো রোদে দিই। এখন আমার নিজের বাড়ি হয়ে গেছে, আর এই বাড়িটা যেমন রুমগুলো অনেকটা বড়, তারপরে তোমার ছাদ তো আছেই, কিন্তু ছাদ দরকার লাগে না, ব্যালকনিতেই আমার হয়ে যায়। ব্যালকনিটা অনেকটাই বড়, গ্রিলে মেলা যাবে, তারপরে মানে বড় আবার দড়িটা দিয়েছে, দড়িতে মেলা যাবে, গ্রিলে মেলা যাবে। আর রুমগুলো আমাদের অনেকগুলো রুম হয়েছে, সবগুলো রুমই বড়। আর অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করি ওটা বড় করেছি, কারণ ওটা মানে দুটো ফ্ল্যাট হওয়ার কথা ছিল, দুটো ফ্ল্যাটকে আমরা একটা ফ্ল্যাট বানিয়েছি। তো রুমগুলো স্বাভাবিক বড় বড় হবেই। তো যে দেখে সেই অবাক হয়ে যায়, এত বড় বড় রুম। তো সবাইকে ওটা বলতে হয় যে দুটো ফ্ল্যাটকে আমরা এক করেছি। এখানে পার্টিশান দিলে দুটো ফ্ল্যাট বেরোতো, নিচের সব ফ্লোরগুলো দুটো করে ফ্ল্যাট বেরিয়েছে, কিন্তু আমরা সেটা করিনি, আমরা দুটো ফ্ল্যাট মিলিয়ে একটা ফ্ল্যাট করেছি। তো সেই জন্য সবগুলো রুমই বড় বড় হয়েছে, 3টে বেডরুম বার করেছি, বড় বড় হয়েছে, ডাইনিংটাও বড় হয়েছে। তো অন্য কোনো দিন কোনো ব্লগে দিয়ে দেবো আমার রুম ট্যুরগুলো। তারপর এখন কিচেনে চলে আসলাম, কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ডাল হয়েছে, আর এটা হচ্ছে লাউ শাক হয়েছে, লাউ শাক আর কুমড়ো দেওয়া হয়েছে। আর চিংড়ি ছিল ফ্রিজে, আগের দিনে দেখিয়েছিলাম না, পমপ্লেট মাছ আর চিংড়ি আনা হয়েছিল, তো চিংড়ি দিয়ে লাউ শাকটা বানানো হয়েছে। আর এদিকে ভাত। তো আজকের মেনু এটাই আছে। তো দেখা যাক আবার রাতে কি রান্না করি। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু ঘুমাতে এসেছি। ঘুমাবো না, কিছুক্ষণ রেস্ট করব। ছেলে হচ্ছে স্কুল গেছে, ও আসার পর ওকে তো খেতে দিতে হবে, তো ঘুমালে হবে না। তো ওই জন্য আমি কিছুক্ষণ জেগে রেস্ট করব, ও আসার পরে ওকে খেতে দেবো। এমনি খুব একটা দুপুরে আমি ঘুমাইও না, 2-1 দিন খুব কম সময়, যে কিছু কিছু দিন আমি ঘুমাই, বেশিরভাগ সময় ঘুমাই না। তো এখনও ঘুমাবো না, এমনিও ঘুমাবো না আর অমনিতেও ঘুমাবো না, কারণ ছেলে স্কুল থেকে আসবে। তো কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপরে বিকালে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আজকের আবার অক্ষয় তৃতীয়া আছে, এখন ঠিক নেই যাব কি না। যদি যাই তোমরা তো জানতেই পারবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিছুক্ষণ রেস্ট করে নিই, আবার বিকালে তোমাদের সামনে আসছি। এখন বিকালে, তো বিকাল টাইমটায় উঠলাম, উঠে এখন কিচেনে চলে আসলাম। তো এগুলো হচ্ছে দুপুরবেলা বাসন, মানে খেয়ে উঠে যে মেজে রাখা ছিল উল্টানো, তো সেই বাসনগুলো এখন গোছাবো। আর এগুলো মানে যেগুলো জল পড়ে আছে সেগুলো মোছামুছি করবো, স্ল্যাবটা আর বোতল টোতলগুলো এগুলো ভরবো। তো বাসনগুলো এখন বাস্কেটের মধ্যে সব গুছিয়ে নিচ্ছি, ডয়ারে যেগুলো যা গোছানোর তো গুছিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো এখন বিকালে আছে, এগুলো করব। তো এগুলো করে নিই, তারপরে দেখো বাকি কী কাজগুলো করি। আর ছেলে তো বললাম স্কুল গেছে, তো ওই জন্য ওকে এখন একবার ফোন করলাম যে কত দূরে আছে। তো ও বললো এসে গেছি কাছাকাছি। তো ওই জন্য আমি উঠে পড়লাম যে এই কাজগুলো করে নিই, তারপরে তোকে খেতে দেবো, সেই খাবারগুলো রেডি করা যাবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, উঠে এই কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো এতক্ষণের মধ্যে এই কাজ করতে করতেই হয়তো ও চলে আসবে। তো আমি তার আগে এই কাজগুলো গুছিয়ে নিই। ও এসে আবার মানে সকালে যায় স্নান করে, তো এসে আবার বিকালে আরও একবার স্নান করে। আর আমি সামনে থাকলে ভালো, যে ওর জিনিসগুলো একটু গুছিয়ে গেছি বা একটু বলে দিতে পারি। তো সেই জন্য একটু আমি সময় থাকতেই উঠে পড়লাম। আর এদিকে দেখো এই কাপড়টার মধ্যে তো আমি বাসনগুলো উল্টে রাখি, জলটা ঝরে এর মধ্যে, তো টেনে যায় পুরো, এদিক ওদিক জলটা গড়ায় না। তো সেই জন্য আজকের এই মানে কাপড়টা একটু শুকিয়েছিলাম দুপুরবেলায় যখন বাসন মেজেছি, তো তখন রোদ ছিল, তো কাপড়টা ভাবলাম শুকাতে দিই, তো ওই জন্য আমি ওই তো এদিকে দেখো স্কুল থেকে এসে এখন স্নান করতে যাবে। তো আমি ওকে বলেছিলাম জল খেতে, তো জল খাচ্ছিল। আর একটু তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, আগে কখনো তো আসে না খুব একটা ক্যামেরাতে, তো ওকে একটু দেখিয়ে দিলাম এখন। তো যাই হোক, যেই বোতলগুলো খালি ছিল, তো বোতলগুলো আমি এখন ভরে রাখছি, বাসনগুলো গোছানো হয়ে গেছে আমার। তো এখন কিচেনে আসলাম, যেগুলো কাজ বাকি আছে সেগুলো করব, যেমন ভাত তরকারিগুলো। আজকে তো ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য আর ফ্রিজে রাখিনি, কিচেনেই রাখা আছে। কিন্তু এই ভাতের মধ্যে যে হাতাটা রাখা ছিল এটা বার করা হয়নি, তো এইগুলো আমি গুছিয়ে রাখছি, বা একটার পর একটা মানে যেগুলো গুছিয়ে রাখতে সুন্দর লাগে, তো সেইভাবে রাখা হচ্ছে। দুপুরবেলা আজকে অতটা মানে গোছাইনি। আজকে জানো তো আমার শরীরটা খুব খারাপ, কি হয়েছে কি জানি, সকাল থেকে মানে গাটা গুলাচ্ছে, শরীরটা কেমন দুর্বল লাগছে, খুবই খারাপ লাগছে আজকে, শরীরটা একদমই ভালো লাগছে না, তো জানি না কেন। তো ওই জন্য আমি শুয়েছিলাম, দুপুরবেলা ঘুমাইনি, কিন্তু শুয়েছিলাম, তাও যেন শরীরটা খুবই খারাপ লাগছে। বিকালে যখন আমি ঘুম থেকে মানে বিছানা থেকে উঠলাম, তাও দেখছি মানে শরীরটা খুবই খারাপ লাগছে, শরীরটা যেন কী এমন হয়েছে কী জানি, প্রচণ্ড গা গুলাচ্ছে। 2-3 বার আমি চিনি নুন জল করে খেয়েছি, তাও যেন মানে গা গুলাচ্ছে। তো যাই হোক, এই কাজগুলো তো আমাকে করতে হবে, সংসার আমার,
তো এগুলো আমাকেই করতে হবে, গুছিয়ে গেছে। আর ছেলে এখন স্নান করে বেরিয়েছে, ও বললো ভাত খাবে না, ও আসার সময় হচ্ছে কচুরি খেয়ে এসছে। তো জোর করে তো আর ভাত খাওয়ানো যাবে না, খেলে আবার শরীর খারাপ হয়ে যেতে পারে। আবার এখন অন টাইম হয়ে গেছে বিকাল টাইমটা, আর খাওয়ার উপরে মানে খেলে তো শরীর খারাপ করবে। তো ওই জন্য আমি এখন ওকে নুন চিনি, লেবু আছে তো লেবু দিয়ে নুন চিনি জল করে দিচ্ছি। তো লেবু জলটা খাওয়াও ভালো, তো ওটাই এখন দিচ্ছি ওকে খেতে। আর ও সবসময় তো ঠান্ডা জল খায়, যেহেতু আমি এখন গ্লাসে করে ওকে জলটা দিচ্ছি, সেই জন্য আমি ঠান্ডা গরম মিক্সড করেই দিচ্ছি। গরম জলটা বেশি দেবো, ঠান্ডাটা কম দেবো। আমি যখন ওকে জল খেতে দিই দুটো মিক্সড করে দিই না, তো নিজে হাতে জল খেলেও মানে প্রচণ্ড পুরো ঠান্ডাটাই জল খায়। তো যাই হোক, এখন নুন চিনি নিলাম আর লেবুটাও চেপে নিলাম, তো ওকে এখন দিয়ে দেবো খেতে। আর নুনটা নিয়েছিলাম যেহেতু, তো কৌটোটা এদিক ওদিক রাখা ছিল, তো সেই কৌটোগুলোই এখন মানে গুছিয়ে রাখলাম। আর গ্লাস চামচ ওটা একসাথে মেজে রাখছি এখন। আর যে হাতাটা নামালাম না ভাতের থেকে, তো দুই একটা বাসন হয়েছে মেজে রাখছি। কেন বলো তো, একসাথে যখন অনেক বাসন হয়ে যাবে না, ভাল লাগে না মাজতে, বা বিরক্তি লাগে বা কষ্ট হয়, মনে হয় যেন থাক থাক এরকম। তো অল্প থাকতেই বাসন মেজে নিলে ভালো, যে থাক রেখে দেবো পরে মাজবো, তখন আর ইচ্ছাই করে না, আস্তে আস্তে বাসনও বেড়ে যাবে। ওই জন্য কম বাসন থাকতে মেজে নিলেই ভালো হয়। তো ওই জন্য দুই একটা বাসন ছিল, তো সেটাই আমি মেজে এখন উল্টে রেখে দিলাম। আর ঠান্ডা জলটা এখন কেউ খাবার নেই, তো ঠান্ডা জলটা এখন ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখবো না। আর আমি কিন্তু ঠান্ডা জল একদমই খাই না। ফ্রিজ আছে আমার, কিন্তু তাও আমি ঠান্ডা জল খাই না। খাবারও সেরকম কিছু খাই না, খাবার ফ্রিজে রাখি কিন্তু সেটা গরম করে খাই আমরা সবাই। ঠান্ডা জলটা সবাই খায়, আমি মানে সবাই তো অল্প হলেও ঠান্ডা জল খায় না, খায়। আমি কিন্তু একদমই ঠান্ডা জল খাই না, নর্মাল জলটাই খাই, সেটা গরম হলেও হবে, নর্মাল জলটাই খাই। তো যাই হোক, ওদিকে কাজকর্মগুলো সেরে আমি এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। দেখতে পাচ্ছ তো আকাশটা কেমন একটু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হবে। তো সেই জন্য আমি আগে থেকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, সব হয়তো শোকায়নি। তো যাই হোক, সবগুলো আমি এখন তুলে নিচ্ছি, কারণ বৃষ্টি আসলে তো বারান্দায় ঝাপটা আসবে। তো ওই জন্যই জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, যেগুলো শুকিয়েছে ভাঁজ করে রাখবো, আর যেগুলো না শুকাবে ঘরেই মেলে দেবো, কারণ এখানে তো রাখলে তো আরও বেশি ভিজে যাবে। তো সবগুলোই এখন তুলে নিচ্ছি। আর এই টাওয়ালটা এখানে মেলছি, কারণ এটা হচ্ছে আমার ছেলে সবেই স্নান করেছে, বললাম স্কুল থেকে এসে একবার স্নান করে, তো এখন একবার বিকালে স্নান করে নিয়েছে। তো সেই জন্য টাওয়ালটা তো ভেজা আছে, ওটা আমি মেলে দিচ্ছি, যখন বৃষ্টি আসবে তখন তুলবো, না তো এটা এখানে থাকবে, হাওয়াতে যতটা শুকাবে, বৃষ্টি না আসলে এটা তুলবো না। তো বাকি জামাকাপড়গুলো তুলে নিলাম এখন। তো এখন জামাকাপড়গুলো সব ভাঁজ করে নেবো, তারপর আবার রেডি হবো। আজকে বলেছিলাম না অক্ষয় দিদি আছে, তো একটা দোকানে যাব। আগের বছরে বলেছিল আমাকে যেতে, কিন্তু তখন আমি কোনো কারণে যেতে পারিনি। ওই দিনকে আমার শরীর খুব খারাপ ছিল, এরকম যেতে পারিনি। তো ওরা পরে খারাপ মানে দেখাচ্ছিল, নিজের বাজে লাগছিল। পরে ওনারা বলছিল যে কেন আসলে না বা কিছু এরকম। এবারে আমার যেহেতু অসুস্থ ছিলাম বা কোনো কারণে, সেটা তো আর বলা যাবে না। তো যাই হোক, আগের বছরে যাইনি, এবছর আবার বলেছে যদি না যাই তো খুব খারাপ দেখাবে। তো ওই জন্য বৃষ্টি হোক মেঘলা হোক ভেবেছি যাব। তো এই কাজকর্মগুলো করে নিই, আজকের আবার বৃষ্টি তো হবে, মেঘ করেছে পুরো, মানে আকাশটা পুরো কালো হয়ে গেছে। যদি বৃষ্টি হালকা হয় চলে যাব, আর খুব বৃষ্টি হলে তখন তো আর যেতে পারবো না। তো যাই হোক, কাজকর্মগুলো করে নিই, সেই বুঝে রেডি হব, হয়ে তারপরে বেরোবো। আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা হয়ে পুরো অন্ধকার হয়ে আছে, মানে জোরে খুব বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। তো আজকের আমি অক্ষয় তৃতীয়াতে যাবো কিনা কোনো ঠিক নেই। তো যদি যাই সেটা হচ্ছে তোমরা পরের ব্লগে পাবে, আজকের আর পাচ্ছ না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।